আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে খুবই একটা আনন্দমুখর পরিবেশ। আমাদের ফ্লোরেন্স নাইটাঙ্গেলের জন্মদিবস আজকে। এটা আমরা সবাই আনন্দিত এবং আমরা সবাই আনন্দমুখর পরিবেশে এটা উদযাপন করতে চাই এবং আমরা একটু চুপচাপ থাকলেই ভালো মনে হয়, তাই না? আহ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ ও আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, আসসালামু আলাইকুম। আজ ফ্লোরেন্স নাইটাঙ্গেলের জন্মদিন। প্রতি বছরের মতো এবছরও টমা নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে আজ আমরা সমবেত হয়েছি আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করার জন্য। এবছর নার্সের দিবসের থিম হলো আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন। খুবই একটা যুগোপযোগী এবার আন্তর্জাতিক নার্সের দিবসে এটা দেওয়া হয়েছে। আমরা এই অধ্যায়ে এবং এইভাবে যাতে কাজ করি, নিজের ক্ষমতায়নকে সঠিকভাবে পরিচালনা করি, এটাই এখানে নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা লিখিতভাবে নার্স দিবসে উপস্থাপন করা হয়েছে। আমরা সেবিকা, সেবাই আমাদের একমাত্র লক্ষ্য। আমরা যেন নিষ্ঠা ও সততার সাথে আন্তরিকতার এবং সহানুভূতির সাথে দক্ষতা ও ধৈর্যের সাথে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখতে পারি। আমরা যেন আমাদের আচরণের মাধ্যমে রোগীদের আস্থা, বিশ্বাস ও ভরসা অর্জন করতে পারি। একজন সেবিকা যখন রোগীর সংস্পর্শে আসে, রোগী যেন স্বস্তি ফিরে পায় ও প্রশান্তি অনুভব করে। রুগ্ন অসহায় মানুষের সেবায় আমাদের এগিয়ে যেতে হবে। সেবার মন মানসিকতা ও আন্তরিকতা নিয়ে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি, যেন এই প্রত্যয়ে আমরা আজকে দৃঢ় প্রত্যয়ী হই। মডার্ন নার্সিং এর প্রতিষ্ঠাতা মহিষী নারী ফ্লোরেন্স নাইটাঙ্গেল তার মানবতার সেবায় মহান কাজের জন্য আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাকে। তিনি যেমন মানবতার সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেছেন, আমরাও যেন রোগীর সেবায় নিবেদিত প্রাণে নিজেকে উৎসর্গ করতে পারি। ফ্লোরেন্স নাইটাঙ্গেলের মহান আদর্শকে মনের মধ্যে ধারণ করে নিরলসভাবে কাজ করতে হবে। সকলের সহযোগিতায় সম্মিলিতভাবে আমাদের শিক্ষাকে কাজে লাগিয়ে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে রোগীদের মানসম্মত চিকিৎসা ও সেবা প্রদানের টমা নার্সিং কলেজের উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এই প্রত্যয় আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করার আগে একটা কথা বলছি। কথাটা হলো, আমরা মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করব। এবার যখন এটা প্রেক্ষাপট ওইভাবে হয়, পরিস্থিতি ওইভাবে হয়, তখনই এটা করা সম্ভব। যেমন আমি একটা ট্রেনিংয়ে গেছিলাম থাইল্যান্ডে। এটা হলো এইডস কিভাবে ছড়ায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। এখানে আমাদের যেমন প্রতিটা হসপিটালে এইডস রোগীদেরকে আমরা পরিদর্শন করেছি এবং তার সাথে আমাদের নিয়ে গেছে, যেমন ঢাকা থেকে সাভার অনেক দূর, এইভাবে একটা প্রতিষ্ঠানে নিয়ে গেছে। ওইখানে শুধু এইডস রোগীরাই থাকে এবং ওই প্রতিষ্ঠানে গাছপালা, পশু পাখি, ওখানে পুকুর আছে, বিনোদনমূলক অনেক জিনিস আছে এবং সেখানে ফিলিপিনো নার্স এবং অন্যান্য দেশের নার্সরাও সেখানে কার্যকর ভূমিকা পালন করছে। এবং সবচেয়ে আমার ভালো লাগছে, অনেক দিন, সেটা কমসে কম 30 বছর আগের ঘটনা আমি বলছি, যে হুইল চেয়ার দিয়া, এই যে বিরাট একটা পুকুর আছে, তারা কি করে গান গায় এবং হুইল চেয়ার দিয়া রুগীকে মানে পুকুরের পাড়ে তারা গুণমান করে এবং তাদের যে প্রশান্তি ফিরিয়ে আনার চেষ্টা করে। এবং ওইখানে যে রুগীদের তারা ইনজেকশন দেয় না, সাকশন দেয় না মৃত্যুর আগে, তারা মানবিক যে আচরণ এবং তাদের যে একটা মানবতা, তাদের যে সহানুভূতি, সিম্পেথি, ইমপেথি, ওইখানে তাদের কাজের মাধ্যমে প্রকাশ পায়।
আমি এটা বলার এটাই একটা, তারা যখন যে খেতে মানে যে খাবার খেতে চায় ওইটাই তাকে তৈরি করে দেওয়া হয়। এইডস হইলে তার সাথে টিউবারকুলোসিস অঙ্গাঙ্গিভাবে জড়িত। অনেক রোগীর এই টিউবারকুলোসিস থাকে, খেতে চায় না, এবং এই খাবারগুলা আলাদা আলাদা করে তাদেরকে তৈরি করে দেওয়া হয়। এবং তাদের জন্য আরো একটা ভালো জিনিস প্রার্থনা, মানে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য আলাদা প্রকোষ্ঠ আছে। এবং যখন যে হিন্দু তাকে সেখানে নিয়ে যাওয়া হয়, যে মুসলিম তাকে নিয়ে যাওয়া হয়, এবং যে খ্রিস্টান তাকেও তার ওই রকমের প্রার্থনা করার জন্য আলাদা একটা পরিবেশ থাকে। এবং তখন সে কি করে, ওইরকম পরিবেশে নিজেকে নিবেদিত করে, যার যে মন চায় ওইভাবে প্রার্থনা করার সুযোগ আছে। এই যে আমি বললাম কেন, আমরা হসপিটালে কাজ করব, পাশ করার পরে অনেকেই আমরা পাশ করি নাই, এখনো আমরা চলমান আমাদের শিক্ষা। এই শিক্ষাকে যদি আমরা ধারণ করতে পারি, এই শিক্ষাকে আমরা নিজে যদি বহন করতে পারি এবং আমরা রুগীদের কাছে নিয়ে যেতে পারি, সিম্পেথিটা তো নিতে পারবো, ইমপেথিটা তো নিতে পারবো। কাজ পরিবেশ আমরা না থাকলেও ওইভাবে আমরা নিজে মনে মনে তৈরি করে নিতে পারবো। আমাদের কথা, আমাদের বার্তা, আমাদের যে সহানুভূতি, এটা রুগীর কাছে আমরা শেয়ার করতে পারবো। এইভাবেই আমাদের যদি কার্যকর চলমান হয়। এবং ফ্লোরেন্স নাইটিঙ্গেলের আঙ্গিকায় সে কি করতো, হেরিকেন হাতে নিয়ে ঘুরে 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 গিয়ে আত্মপ্রতিদের সে সেবা করত। আমরা ওই সুযোগ নাই, এখন আমাদের অত্যাধুনিক মেডিকেল টেকনোলজি অনেক অ্যাডভান্স, এখন আমরা অনেক কিছুই তার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি, কিন্তু মন মানসিকতা একই থাকবে। আমাদের মন মানসিকতা যদি একটু সফট হয়, রুগীদের প্রতি ইমপেথি থাকে, রুগীদের প্রতি সিম্পেথি থাকে, তাইলে আমরা সঠিকভাবে রুগীদের কেয়ার দিতে পারবো। এই কথাগুলো বলেই আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।